10 মিনিট বল। সবাই বসে যান, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدق الله العلي العظيم شاهد صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলামীয় দেশপ্রেমী উদার আমার আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দামি এক সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা এখন কেন উপস্থিত হয়েছি? আমরা ইসলাম হুকুমাত কায়েম করতে চাই। কিসের জন্য ভাই? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ইসলাম হুকুমাত কায়েম করা। ইসলাম হুকুমাত কায়েম করলে লাভ থাকে, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে বসবাস করবেন, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, কেউ ক্ষুধার্ত আমরা থাকবো না, বস্ত্রহীন থাকবো না, চিকিৎসাবিহীন ইনশাআল্লাহ মারা যাব না, আমাদের মা বোনেরা ধর্ষিতা হবে না, জুলুম অত্যাচার চলবে না, অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা হবে, ভারসাম্যতা, কেউ 100 তলা কেউ 20 তলা, এটা হবে না ভাই। ভাই আপনি ড্রোন দাঁড়িয়ে ফাইজলামি না দিলে ওটা বন্ধ করা দিয়ে ফাইজলামি শুরু করছে কি? এই ড্রোন দাঁড়িয়ে ফাইজলামি শুরু করছে কি? এটা বন্ধ করেন তো, মানুষকে কিছু কথা শুনতে দেন। হ্যাঁ নিয়ে যান ভাই, আপনার ড্রোন লাগবে না, ফাইজলামি হ্যাঁ কথা বলছে শোনেন, কথা শুনবেন। এদিকে তাকান। ইসলামের হুকুমাত আসলে আমরা জানি না, আমরা বুঝি না, আমাদের সমস্যা এই আমরা ইসলাম হুকুমাত উনি এইটা নিয়ে আপনারা মজলিসটাকে ধ্বংস করে দেবে, এটা এই তো সমস্যা। ধরেন হ্যাঁ কি যে ফাজলামি করে মানুষ, কথাবার্তা বলবো এই সময় যত ঝামেলা পাঠায়। ইসলামের হুকুমাত সম্পর্কে আমরা জানি না, বরং ইসলামের হুকুমাতের ব্যাপারে আমাদের মধ্যে ইসলাম ফোবিয়া আছে। এর বহুত কারণও আছে। যারা কোরআন ও হাদিস পড়ায় তারও ইসলাম হুকুমাত চাই না, যারা সবর শুকরের বয়ান পড়ায় এদের মধ্যে সবর শুকর নাই। যারা অন্যায় মোকাবেলার হাদিস কোরআন পড়ায় এরা অন্যায় মোকাবেলা করতে চাই না। যারা তাগুতের পক্ষ অবলম্বন করলে ইসলাম তাদের উপরে কি ঘৃণা সৃষ্টি করছে, কি মোজাম্মত বয়ান করতে বয়ান করি, অথচ নিজেরাই তাগুতে সবচেয়ে বেশি তর্কিবাহক হয়ে যায়। ইসলামী খুবই আপনাদের ঢুকছে কেন? ইসলাম চান না কেন? এর কারণটা কি? আচ্ছা বলা যায় একজন মুসলমান ইসলামের বাইরে যেতে পারে? ধরে নেন আমি যদি আপনাকে বললাম একজন মুসলমানকে, স্কুলের ছাত্ররা ভালো মতো শোনো, কথা ভালো মতো শোনো, আমি একজন কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো মুসলমানকে বললাম ভাই আপনি কি ইসলাম পছন্দ করেন, সে কি বলবে? জোরে বলেন। যদি বলি করি না, সমস্যা আছে কি নাই? যদি বলি আপনি কোরআন সুন্নাহর আইন চান কি চান না, সে কি বলবে? যদি বলি চাই না, সমস্যা আছে কি নাই? যদি আমি বলি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না, আপনি কি বলবেন? মানি না। আমরা আপনাদের কাছে কি নিয়ে আসছি বলেন? আমি তো আপনাদের কথাই নিয়ে আসছি। আপনাদের মুসলমান, আপনার কথা নিয়ে তো আপনার কাছে আমরা আসছি। আমরা তো কোন নতুন কথা নিয়ে আসিনি, আব্রাহাম লিঙ্কনের কথা নিয়ে আসি নাই, সক্রেটিসের কথা নিয়ে আসি নাই, প্লেটোর কথা নিয়ে আসি নাই, মন্টেস্কো রুশের কথা নিয়ে আসি নাই, আমরা কমিউনিজম নিয়ে আসি নাই, আমরা সোশ্যালিজম নিয়ে আসি নাই, আমরা ক্যাপিটালিজম নিয়ে আসি নাই, সেকুলার নিয়ে আসি নাই, ডেমোক্রেসি নিয়ে আসি নাই, আমরা আসি কি নিয়ে? ইসলাম। জোরে বলেন। একজন মুসলমান ইসলাম পছন্দ করবে না কেন, গ্রহণ করবে না কেন? এর কারণটা প্রত্যাখ্যান করবে কেন? এটাকে ঘৃণা করবে কেন? আমাদের শত্রু মনে করবে কেন? আমাদের শত্রু মনে করবে ইয়াহুদিরা, আমাদের শত্রু মনে করবে খ্রিস্টানরা।
আমাদের শত্রু মনে করবে কাফের, মুশরিক, বেঈমানরা। কোন মুসলমান ইসলামকে এবং ওলামায়ে হক্কানি ওলামায়ে কেরামকে শত্রু মনে করতে পারে না। আপনারা তো সেকুলারিজম হিসাবে এই দেশ পরিচালিত করেছেন, গণতন্ত্র দ্বারা দেশ বহু দিন চালিয়েছেন, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মানুষ কি শান্তি পেয়েছে? মুক্তি পেয়েছে? বৈষম্য দূর করার জন্য 24 আন্দোলন হয়েছিল, 24-এর পরও কি বৈষম্য দূর হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে না। লিখে রাখেন, লিখে রাখেন। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয় নাই। আমরা কি করতেছি বলেন তো? আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি, এই জুলুম, এই অত্যাচার। এখন চাঁদাবাজি নাই, জুলুম নাই, অত্যাচার নাই, খুন নাই, ধর্ষণ নাই, এখন আইনাবার সৃষ্টি হয় নাই। কারণটা কি? বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলেন, কিন্তু এখন বৈষম্য কেন? আশ্চর্য বিষয়, মানুষ কত পরিবর্তন করতে চায়, কত জীবন দিবে, কিন্তু কিয়ামত পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হলে বৈষম্য দূর হওয়া সম্ভব। আজকে ওসি পরিবর্তন হয়, ডিসি পরিবর্তন হয়, এসপি পরিবর্তন হয়, কিন্তু ঘুষ সাহেব কারণটা কি? হ্যাঁ, কেন বুঝতেছেন না? কারণটা যুবকরা কেন বুঝতে, কেন বুঝতে চাও না? এদের দ্বারা কোনদিন দেশ ভালো হতে পারে না, আরো খারাপ হবে, আরো খারাপ হবে। এখন আমরা বিভিন্ন মানুষের মুখে শুনি, আগে চাঁদার দাম 300 টাকা, এখন 600 টাকা। মিথ্যা বলতেছে না? হ্যাঁ, গাঁজা খায়, নেশা খায়, মিথ্যা খায়, বিশ্বাস চলে। এটা মিথ্যা বলছি না? আপনি দেখছেন তজিমুখ দিনে, ওরা তজিমুখ দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করতে তার সামনে। মিথ্যা বলতে পারে, ঠিক না? বগুড়ায় প্রস্তাব দিচ্ছে মেয়েকে বিবাহ করুন, বাবা রাজি না হওয়ার কারণে সে মেয়ের সঙ্গে বাবা হত্যা করছে। মিথ্যা বলছি? এক অফিস ভাড়া দিচ্ছে একজনের বিএনপির কাছে, বেচারা 1 বছর পরে ভাড়া দেওয়ার জন্য গেছে। কয় বছর পর ভাড়া তো দেয়নি, হত্যা করে দিয়েছে। মিথ্যা বলছি মনে হয়? মিথ্যা বলছি? সাংবাদিকদেরকেই তো গতকাল তো দেখেন, আমাদের সাংবাদিক বেচারা সংবাদ প্রয়োগ করার জন্য গেছিল, সংবাদ সংগ্রহ করার জন্য গেছে, ধৈরা একেবারে কারাগার কোনো সাংবাদিক দেখা গেছে। দেখেন না গত পত্রিকা, 3 পত্রিকা সাংবাদিকদেরকে অ্যাসাল্ট করা হয়েছে। এর কারণটা আজকে চরমনের বিরুদ্ধে লাগছে তো লাগছে, আমাদের ভণ্ড বলে, আমাদের মিথ্যাবাদী বলে, নেশাখোর বলে, আপত্তি নেই, আপনারা বলুন, আরো বেশি কিছু বলুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা কি করতেছেন বাংলাদেশকে? আপনারা হচ্ছে র্যাম্বো ন্যাশন করবো, র্যাম্বো ন্যাশন, রং বহু জাতি, যেখানে সমস্ত আদর্শের সমস্ত মতের মানুষ একসাথে থাকবে। অথচ আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেই আপনারা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান, মারা শুরু করেন। মারামারির যুগ শেষ, গুন্ডামি মাস্তানির যুগ শেষ হয়ে গেছে, এখন ভদ্রতার যুগ চলে আসছে। বাংলাদেশে কোনো মানুষ আর গুন্ডাদেরকে ভোট দিবে না ইনশাআল্লাহ, মাস্তানদেরকে বাংলাদেশের মানুষ আর ভোট দেবে না, বাংলাদেশের মানুষ করে চাঁদাবাজকে আর ভোট দেবে না ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষ করে ধর্ষকদের ভোট দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দেবে? ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। আমি আমার বাবাদেরকে বলবো, আজকে থেকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন। মাত্র 3টা মাস বাকি আছে, মাত্র 3 মাস। শপথ গ্রহণ করুন, শপথ গ্রহণ করুন। আমি আমার সেন্টার থেকে হাত পাখাকে বিচার করবো ইনশাআল্লাহ। শপথ গ্রহণ করুন। যদি আপনি একা শপথ গ্রহণ করুন, বাংলাদেশে কোন জায়গায় কি রেজাল্ট হবে জানি না, কোন জায়গায় হাত পাকা ভোট পাবে কি পাবে না আমি জানি না,
এটা আমার জানার বিষয় নয়। কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমত কায়েম করার জন্য হাত পাখাকে বিচার করবই করবে ইনশাআল্লাহ। আপনাকে শপথ গ্রহণ করুন যে প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন, আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাখাকে। যদি আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন, মাত্র ভোট একটা সেন্টার 3000 বা 3500 বা 2500 বা 2000 বা 4000 ভোট আজকে নিয়াত করুন যে এতদিন সময় 90 দিন সময় বাকি আছে। আমি একজন মানুষ, আমি একা করবি, একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে, কতবার যেতে হবে, আমি হাতে ধরবো, পায়ে ধরবো, অবশ্যই হাত পাখায় ভোট নিয়ে আসবো। ফলে কেন হাত পাখায় ভোট নিয়ে আসবেন? দেখেন, যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে, নৌকা কারা চালায় গরিব না, ধান কারে কাটে নাঙ্গল কারা বয়, সব মার্কাগুলি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, মার্কা কাদের, কিন্তু যারা নির্বাচন করে সবচেয়ে ধনী একটাও গরিব না, সব ধোঁকাবাজি। অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নাই। কিন্তু হাত পাখে আমরা একটা প্রতীক, হাত পাখে আমরা এক প্রতীক। এই যে দেখেন হাত পাখা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, সমর্থন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। মুসলমানদের হাত পাখা বলা যায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের। কাউন মার্কা, কাউন মার্কা ঘুমের সময় বুকের উপর থাকে না, কাউন মার্কা না, কাউন মার্কা ঘুমের সময় বুকের উপর থাকে না। একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপর রাখে তার নাম হাত পাখা। হাত পাখা হিন্দুকেও শান্তি দেয়, খ্রিস্টানকেও শান্তি দেয়, মুসলমানকেও শান্তি দেয়, বড়দেরকেও শান্তি দেয়, ছোটদেরকেও শান্তি দেয়। তার মানে এটা হলো শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, দেশ বিজয় হবে ইনশাআল্লাহ। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে, কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে। আজকে থেকে ইনশাআল্লাহ হাত পাখার সুবাতাস সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আসছে নেতা করবি না, আমি অনুরোধ করব মিথ্যাকেও হাত তুলবেন না। আজকে থেকে কে কে নিয়াত করতে পারেন, আমি আমার সেন্টারে, শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশে হাত পাখা একটা ভোট পাবে না, এটা আমার দেখার বিষয় নয়। কিন্তু আমি আমার সেন্টারে হাত পাখাকে ফার্স্ট বাড়াবো ইনশাআল্লাহ। হাত করেন, নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমি অনুরোধ করি, সবাই নেই ভেদাভেদ ভুলে যান, সব চিন্তা মনোভাব এখন থেকে হাত পাখা প্রচারে নেমে যা করুন। সর্বোচ্চ সময় দেন, সর্বোচ্চ সময় দিতে হাত পাখার পক্ষে সময় নাই। বাতিলের মোকাবেলা আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে ইনশাআল্লাহ। আমরা বিজয় অর্জন করবই করবো। হিম্মত নেন, খুলুসিয়াতের সাথে নামেন ইনশাআল্লাহ। যদি আপনারা নামতে পারেন নামার মতো ইনশাআল্লাহ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মতো, চেষ্টা করতে হবে চেষ্টা করার মতো ইনশাআল্লাহ। পিআরসি নির্বাচন চাই, যদি পিআরসি নির্বাচনটা সমস্ত ভোটগুলি কাজে লাগবে, তাহলে কি হবে? 40% ভোট পেয়ে 60% মানুষের উপর কর্তৃত্ব আর চলবে না। জাতীয় সরকার গঠন হবে, সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে থাকবে, রাস্তার মারামারি কাটাকাটি হবে না, বক্তব্য আলোচনা সব সংসদে হবে। পিআরসি নির্বাচন চাই, সন্ত্রাস মুক্ত দেশ চাই। আমি সরকারকে অনুরোধ করবো লেভেল প্লেইং ফিল্ড করুন। যদি লেভেল প্লেইং ফিল্ড আপনি করতে ব্যর্থ হন, তাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না। যদি আবার আপনি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হন, তা জাতি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না। এর জন্য আমি বলবো নিরপেক্ষ নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর 4 থেকে
ফিরোজ আলম সাহেব কয় নাম গুলি কইলে ভাই আমাদের মামা ফিরোজ আলম সাহেব ইনশাআল্লাহ নোয়াখালী সদর থেকে আমাদের ইসলাম শরীফ সাহেব নুর ইসলাম শরীফ সাহেব হাতিয়ার থেকে আল্লাহ কবুল করে নেন। নোয়াখালী 3 থেকে আমাদের মাওলানা নুরুদ্দিন আমরতপুরি সাহেব আল্লাহ ওনাকে কবুল করে নেন। নোয়াখালী 5 থেকে আলহাজ আবু নাসের আল্লাহ পাক ওনাকে কবুল করে নেন। আমার জন্য দোয়া চাই, আমি তো দোয়া করি আল্লাহ পাক। আর আমাদের প্রতিষ্ঠান নোয়াখালী 1 থেকে সেনবাগ থেকে এই কাফেলাকে আল্লাহ সবাইকে 4 সোনাই মিনিট থেকে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আর আমাদের সেনবাগ থেকে খলি সাহেব। আর আজকে মাহফিল না কালিকাপুর এই হাই স্কুল মাঠে আজকে মাহফিল আছে, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا اسلام حكومت কায়েম করে দেন ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের জন্য রাসূলের জান্নাতের হাত করে তৌফিক দেন আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পাকাতে বিজয় করে দেন, হাত পাকাতে বিজয় করে দেন রব্বুল হুকুমাত কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.